আজ মনে হচ্ছে ভাগ্যিস আমার বাবার কোনো খোঁজ নেই। বাবা যদি শুনতো তাহলে তো আপনার বাবা থাকলে এই সমস্ত কিছু ঘটতোই না। মানে আপনাকে এইভাবে আমার সাথে চলে আসতে হতো না, মানে প্রয়োজনই হতো না হয়তো। সেটা অবশ্য ঠিক। তাহলে তো আপনার সাথে আমার দেখাই হতো না। তুমি এভাবে ভাবো কঙ্কাবতী, কিন্তু আমি তো তোমাকে দেখার আগে থেকেই জানি। আমি তো ওই কঙ্কাবতী পাহাড়কে দেখার সময় থেকেই জানি আমার জীবনে নতুন কিছু ঘটবে, নতুন কেউ আসবে, ঠিক ওই কঙ্কাবতী পাহাড়ের মতোই নতুন কেউ। আমি তো কখনো ভাবতেই পারি না যে তোমার সঙ্গে আমার দেখা হতো না। আর তুমি কি অবলীলায় বলে দিলে। কি ভাবছেন? কিছু না তো। কিছু তো একটা ভাবছিলেন। আমি অবশ্য জানি আপনি কি ভাবছেন এখন। ও জানেন? কি বলুন তো। আপনি ভাবছেন যে আজকে ওই কথাগুলো আপনাকে দায়ে পড়ে বলতে হলো। সত্যি তো, অতগুলো লোকের সামনে ওরকম একটা মিথ্যে কথা আপনাকে তো দায়ে পড়েই বলতে হলো। বিশ্বাস করুন, আমি কোনোদিনই আপনার ওই সময়ের বলা কথাকে ধরে কোনো কিছু দাবি করব না আপনার কাছে। আমি শুধু মনে রাখবো যে ওই সময় আপনি না এসে পড়লে আর আপনি ওই কথাগুলো না বললে আজকে পুলিশের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারত না। এই শুনুন, একই কথা তখন থেকে বারবার বলে তো লাভ নেই। কেন ঘ্যান ঘ্যান করছেন? মিটে গেছে তো অনেকক্ষণ আগে। পারেনও আপনি, খেয়ে নিন এখন, আমার কাজ আছে। সরি। হ্যাঁ, ইউ শুড বি। এক কথা নিয়ে তখন থেকে। মিথ্যে হলেও তুমি আজ অন্য লোকের সামনে দাঁড়িয়ে আমাকে স্ত্রীর পরিচয় দিয়েছো। এটা আমার সারা জীবনের পাওনা। এই মিথ্যেটাই আমি মনের মধ্যে রেখে দেবো চিরদিনের জন্য। তুমি বুঝবে না আমি আজ কি পেয়েছি। আমি আজ কি পেয়েছি তা আমিই জানি। যে মানুষের জীবনে কিচ্ছু নেই, পুরোটাই ফাঁকি, শূন্য, তার কাছে ওই মিথ্যে পাওয়ারই যে কত দাম তা তুমি কি করে বুঝবে সমুদ্র? যতই ভাবি তোমাকে বকবো না, একটা দিন অন্তত ভালো ব্যবহার করবো তোমার সাথে, ততই তুমি এমন এমন কথা বলো যে আমি আমার মেজাজ ঠিক রাখতে পারি না। যেটা আমার জীবনের সব থেকে সত্যি, সেটাকেই তুমি মিথ্যে বলে ধরে নিচ্ছ। এরপরেও আমি না রেগে কি করে থাকি বলো? মামনি বলে যে খেতে খেতে চোখের জল ফেলতে নেই, অকল্যাণ হয়। জানি আপনি আমার কথা তো শুনবেন না, অ্যাটলিস্ট মামনির কথা মেনে চোখের জলটা বন্ধ করুন। আর শুনুন, কাল থেকে না মন দিয়ে পড়াশোনা করুন। এত লাঞ্ছনা, এত গঞ্জনা, তবু আপনার নিজের পায়ে দাঁড়াতে ইচ্ছে করে না? আমি পারবো না ওসব, জানি আমি পারবো না। কে বলেছে আপনি পারবেন না? সবাইকে আগে থেকে বুঝতে পারেন নাকি পারবে কি পারবে না? হয়তো দেখা গেল যে আপনি গ্র্যাজুয়েশনে খুবই ভালো রেজাল্ট করলেন, তারপরে আরও পড়াশোনা করলেন, নিজের পায়ে দাঁড়ালেন, হতেও পারে। আমি জানি আপনি কেন এত চেষ্টা করেন আমার জন্য। আপনি তো সবই জানেন। বলুন তাহলে, কেন এত আমি চেষ্টা করছি আপনার জন্য? আমি যত তাড়াতাড়ি স্বাবলম্বী হব, যত তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াবো, তত তাড়াতাড়ি তো এই বাড়ি থেকে চলে যাব। এখন তো আমার কোথাও যাবার জায়গা নেই বলেই এখানে আছি, আপনাদের ঘর আটকে। ঠিক বললাম না? দেখেছেন তো আমি কেমন জানি। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন।
মাঝে মাঝে ভাবি, জানেন তো, এই যে এত কিছু, সবকিছুই তো দুবেলা দুটো খাওয়ার জন্য। এই যে আজকে আমাকে চোর বদনাম নিতে হলো, এত বড় অপমানটা হলো আমার, সেটাও তো দুটো খাওয়ার জন্য। এত দুঃখ পাই, এত কষ্ট পাই, তারপরে পেটের খিদেটা কেন মরে না বলুন তো? আগর কি? অন্যদিন আমি যখন রেগে থাকি তখন এই কাজটা তো আপনি করেন না? মামনির মতো আমায় গল্প বলে বুঝিয়ে শুনিয়ে খাওয়ান, আর আমিও আপনার গল্পের ছলে ভুলেই যাই, খেয়ে নি। আজ না হয় সেই কাজটা আমি করলাম। আমার বাবা থাকলেও হয়তো আজকে এরকম ভাবেই। আগর একটু আগে তুমি আমাকে তুমি বলে ডেকেছো, জানি ভুল করে, কিন্তু এই সব ভুলগুলোই আজ আমার জীবনে কি পরম পাওয়া হয়ে যাচ্ছে তা তো তুমি বুঝতে পারছো না। এটা আমি বুঝতে পারি, তুমি খুব ভালো বর, তোমার কত মায়া দয়া। তা না হলে আমি পরশ্য পর, আমাকেও এত যত্ন করে খাবার এনে খাইয়ে দিচ্ছ। আর সায়নী এলে তো তুমি যে তাকে কত যত্ন করবে তা আমার আর বুঝতে বাকি নেই। খুব সুখী হবে সায়নী, এমন বরই তো মানুষ চায়। আপনি কি আমায় কিছু বলছেন? মনে হচ্ছে কিছু বলতে চান। কিছু বলতে চান আমায়? কেন, আপনার কি আমাকে কিছুই বলেননি? না মানে কিছু প্রয়োজন হলে আমায় বলতে পারেন। এ বাড়িতে তো আমি ছাড়া আর আপনার প্রয়োজন বলার লোক নেই, তাই বললাম। আমার আর কিচ্ছু প্রয়োজন নেই, আমার যা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি আমি পেয়ে গেছি। হ্যাঁ করুন। আপনি খান। না না, এখনো হয়নি। আপনার যখন পেট ভরে যাবে আমি বুঝে যাব, তখন আর খাওয়াবো না। ততক্ষণ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিন, কেমন? এই মরেছে। আমি আবার কিছু ভুল বললাম? আমার বাবাও ঠিক এইভাবেই ভুলিয়ে পালিয়ে আমাকে খাওয়াতো। আমার বাবা ওই কথাটাই বলতো যে তোকে বলতাম আমি ঠিক বুঝতে পারবো কখন তোর পেট ভরে গেছে, তখন আর দেবো না, এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আপনি কেন আমাকে এই কথাটা মনে করিয়ে দিলেন? আজকে এত অপমানের মধ্যে আপনি কেন আমার বাবার ভালোবাসার কথাটা মনে করিয়ে দিলেন? আচ্ছা, ভুল হয়ে গেছে, এ নিন, হা করুন।